আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এক অভিনব উদ্যোগ নিল বেঙ্গালুরুর মণিপাল হাসপাতাল। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে রোবোটিক্সের সাহায্যে টাওয়া অস্ত্রোপচারের বিষয়ে একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলকাতা তথা রাজ্যের মানুষের মধ্যে আধুনিক এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই আলোচনা সভার আয়োজন। অনুষ্ঠানে মণিপাল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল রোবোটিক্সের ভবিষ্যৎ ও এর উপযোগিতা তুলে ধরেন। মণিপাল হসপিটাল হোয়াইটফিল্ড ব্যাঙ্গালোর থেকে এখানে এসেছি। আমার আজকে যেটা বলার ছিল, যে বিষয়ে আমি সবাইয়ের সাথে কথা বলেছি, তা হলো রোবোটিক সার্জারি। রোবোটিক সার্জারি আজকে একটা বিশেষ জায়গা করে নিয়েছে জেনারেল এবং গ্যাস্ট্রোএন্টারোলজিতে, সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজিতে। এই সার্জারি খুবই সেফ, খুবই সহজে আমরা এই অপারেশন করতে পারি। কস্ট সম্বন্ধে আমি অনেক কিছু আলোচনা করেছি। কস্ট এখানে একটা ফ্যাক্টর, কিন্তু যে অ্যাডভান্টেজগুলো আছে রোবোটিক সার্জারিতে, কস্ট সেখানে খুব বড় আকার ধারণ করে না। এবং সবচেয়ে বড় কথা, পেশেন্টরা মণিপাল হসপিটালকে ট্রাস্ট করে, ব্যাঙ্গালোরে আসে। প্রচুর ওয়েস্ট বেঙ্গল থেকে বাঙালি পেশেন্ট আমাদের ওখানে এসছে অপারেশনের জন্য, অপারেশন করিয়েছে এবং ভালো লাভজনক রেজাল্টস পেয়েছে। শুধু তাই না, আরেকটা বিশেষ কথা বলতে চাই রোবোটিক সার্জারি সম্বন্ধে। ওপেন সার্জারি এবং রোবোটিক সার্জারি ভবিষ্যতে থাকবে। অনেক হাই রিস্ক পেশেন্টকে রোবোটিক সার্জারি অনেক সহজভাবে করা যায়, ব্লিডিংয়ের ভয় থাকে না, খুব সহজে পেশেন্ট রিকভার করে 1 থেকে 2 দিনের ভিতরে বাড়ি চলে যেতে পারে। পেন কিলারের ব্যবহার অলমোস্ট নেই। পেশেন্ট যাদের অ্যাস্থমা আছে, আরও হার্টের সমস্যা আছে, তাদের ব্লিডিংয়ের সবসময় একটা ভয় থাকে, পেন কিলার আমরা তাদের দিতে পারি না। সেক্ষেত্রে রোবোটিক সার্জারি একেবারেই পেনলেস। খুবই ক্ষুদ্র ক্ষুদ্র স্কার তৈরি করা হয়, 2 কি 3টে ফুটো দিয়ে অপারেশন করা হয় এবং পেশেন্ট খুব সহজেই রিকভার করে বাড়ি যেতে পারে। আমরা আশা করব ইন্স্যুরেন্স কোম্পানি এবং পেশেন্ট দুজনেই এই ইউটিলাইজেশনটা বুঝবে, এর ইম্পর্টেন্সটা বুঝবে এবং ভবিষ্যতে আরও রোবোটিক সার্জারি করাতে চাইবে। কলকাতা থেকে অমিতাভ চক্রবর্তীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা।